আমি। যে আমি জানি আপনি বাসা নিছেন, শুনছি আমার বাসার ফার্নিচার ওই বাসায় নিয়ে উঠাইছেন, কিন্তু এটা শুনছি আমার বাবা মার কাছ থেকে। আপনার তো এটা জানানোর সময় হয় নাই, আপনি তো মহাব্যস্ত। তো বাসা নিছেন, টাকা পাইলেন কোথায়? আমি একটা চাকরিও পাইছি। বাহ, এটা তো আরো নতুন খবর। এটা তো আমার বাবা মাও আমারে জানাতে পারে নাই। চাকরি পাইছেন, খুব ভালো। তো কিভাবে পেলেন চাকরিটা? তোমার ডিকন ভাই চাকরি দিছে। বাহ, তাহলে তো 16 কালা পূর্ণ। লুচ্চা ডিকন আপনারা চাকরি দিবে আর আপনি আমারে নিয়ে চিন্তা করবেন, এটা তো হয় না, এটা কোনোদিনই হয় না। তোমার সমস্যাটা কি জানো? তুমি তো থাকো 4 দেয়ালের মধ্যে ছোট্ট একটা জেলখানায়, খুব আনন্দে আছো। আর পুরো পৃথিবীটা যে আমার জন্য জেলখানা হয়ে গেছে এটা তো তুমি বুঝতেছো না। আমি যে তোমার জন্য ফাইট করে যাচ্ছি প্রতি মুহূর্তে, এটা তোমার গায়ে লাগতেছে না। আপনি আমার জন্য ফাইট করতেছেন না লুচ্চার জনের পাশের সিটে বসার জন্য আপনি ফাইট করতেছেন? আমার বোঝা হয়ে গেছে। দরকার নাই, দরকার নাই, আপনার সঙ্গে এত খেসখাস করার আমার দরকার নাই। আপনি ডিভোর্স পেপার নিয়ে এসেন, আমি সাইন করে দেবো। কোনো অবশ্য পেপারের দরকার নাই তো। আপনি তো পেপার ছাড়াই ভালো চালাইতেছেন। চালান চালান, আপনি ফুর্তি চালান, আমার কোনো অসুবিধা নাই, যান। আমি ফুর্তি করতেছি? আরেকবার বলো। একবার কেন 50 বার বলবো আপনি ফুর্তি করতেছেন। এতদিন সৎ ছিলাম তো তোমার গায়ে লাগে নাই। এখন ফুর্তি কত প্রকার কি কি সব তোমাকে বুঝাবো। এখন থেকে ফুর্তি করবো। কি এটা? স্যার, প্রপোজাল। কে যাচ্ছে পিস করতে? রুবা আপা। ঠিক আছে, তুমি শেলিকেও যেতে বলবো। জি স্যার। কি এটা? লেখা আছে দেখেন। লেখা তো রেজিগনেশন লেটার। তার এটা তোমার? আমি আর চাকরি করব না। চাকরি করবো না মানে? ডিকন ভাই, আমি আর চাকরি করব না। তো প্রবলেম কি? আমি আর চাকরি করব না, করলার চাষ করব। করলার চাষ করবা? হ্যাঁ, করলার চাষ করব। ওটা কি চাকরি থেকে বেশি প্রফিটেবল? প্রফিটেবল না, কিন্তু অনেক সম্মানজনক। তো এখানে অসম্মানের কি হলো? 5 বছর ধরে আমি এখানে সিনিয়র কপি রাইটার হইতে পারলাম না, আর দুদিনকার মেয়ে রুবা সিনিয়র কপি রাইটার। দোষটা কি আমার? আমি ছেলে আর ও মেয়ে, এই তো। এখানে অনেক লিঙ্গ বৈষম্য চলে। লিঙ্গ বৈষম্য? বাপি, এটা অফিস। এখানে যার যা প্রমোশন ডিপেন্ড করে তার এফিসিয়েন্সির উপরে। যাও, এসব রেজিগনেশন নিয়ে আমাকে আসবে না, কাজে যাও। আরে নাও না। করলার চাষি আসছে এখানে। আজকে 5 বছর থেকে একটা আইডিয়া সেল করা যায়নি, সে আসছে ডিসক্রিমিনেশন নিয়ে কথা বলার জন্য। বেশি স্মার্ট। রেজিগনেশন নিয়ে আসছে।